সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এক নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বেকারত্ব থাকবে না। আমির জামাত 19 তারিখের মহাসমাবেশে ঘোষণা করেছেন যে একটা যুদ্ধ শেষ হয়েছে, আরেকটি যুদ্ধ আমাদের শুরু করতে হবে। সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সুতরাং আমাদেরকে এমন সরকার কায়েমের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দুর্নীতি মুক্ত একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হতে পারে। এবং এদেশের লোক জানে, বিশ্বাস করে যে একমাত্র জামাত ইসলামী ছাড়া এদেশে কেউ দুর্নীতি মুক্ত সরকার গঠন করতে পারবে না। জামাত ইসলামী লোকেরাই শুধুমাত্র পকেটের টাকা খরচ করে রাজনীতি করে, দল করে, সংগঠন করে। 19 তারিখের সমাবেশে আমরা দেখেছি বৃদ্ধ মানুষরা পর্যন্ত বাড়ির থেকে রুটি তৈরি করে নিয়ে, কলা নিয়ে, চিড়ে নিয়ে তারা ঢাকায় দিয়ে বসে খেয়ে এসে যে না আমাদের সংগঠন থেকে কোনো খাবার দেয়নি, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসে আজকে এখানে সমাবেশ করলাম। এইরকম কর্মী বাহিনী গঠন করা ছাড়া, এইরকম সংগঠন গঠন করা ছাড়া দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন গঠিত হতে পারে না। আমরা বলতে চাই যে ভিক্ষা করে খাওয়া উচিত, কিন্তু মানুষের সম্পদ এইভাবে চাঁদার মাধ্যমে আদায় করা উচিত নয়। আজকে আমরা যে সমস্ত অনলাইনে ফেসবুকে যে দৃশ্য দেখছি, কি অমানবিক দৃশ্য! চাঁদার জন্য রাস্তায় ফেলে মানুষকে কঠোর মতো পিটানো হচ্ছে, মানুষকে জবাই করে দেওয়া হচ্ছে, মানুষকে পাথর ছুরি নিক্ষেপ করা হচ্ছে, মানুষকে ইট দিয়ে মাথা ফেটে দেওয়া হচ্ছে শুধুমাত্র চাঁদার দাবিতে। এই দেশ তো আমরা দেখতে চাই না।